একবার আমার কো হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কিনলে গিয়া, মামলার আলটিমেটাম দিছি কিনলে গিয়া। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে শাইখ আহমদুল্লাহ হুজুরকে। কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। একবার আমার কো হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কিনলে গিয়া, মামলার আলটিমেটাম দিছি কিনলে গিয়া। তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদ আইন পাস করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, বলে কি বলে না? তো এটা তো তোমরার কথা। আমি যে কইছি যে নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করুম, তোমরা তো আমি তো মামলার কথা না কইছি, তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো। তো এটা তোমরা কথা হওয়া উচিত, আমার কথা হওয়া উচিত। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে, কথা কোন ঠিক না? এমুক শাইখের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা, আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না, আহা তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েখ পূজারি। কথা একটাই, শায়েখ পূজারি বেদাতি, কথা কোন ঠিক না বেটে? এই বেদাতি এবং শায়েখ পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছেই নবী হইয়া। 40 বছরে নবুয়ত পাইয়া কোরআন পাইছে, ওহী পাইছে, নবুয়ত প্রকাশ হইছে। 40 বছর পর্যন্ত নবী নীরব ছিল, কথা বলে নাই। কেন? আল্লাহর অর্ডার পাই নাই। 40 বছর পর আল্লাহর অর্ডার পাইছে, নবী দাওয়াত দিছে, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যারা বলবে 40 বছর আগে নবী ছিল না, এদের গবেষণায় অনেক ত্রুটি আছে। অনেকে আবার আমারে বলে যে আমি নাকি কত বড় হুজুর, কত বড় হুজুর, এত বড় হুজুর, যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব, ফারুক আর না ফারুক। যাই হোক, নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব না। আমি যেখানে ভুল ধরছি তারা এখানে কোনো কথা বলে না, না বলে আমারে বোঝা নবী 40 বছর আগে নবুয়ত পাইছে, আমি বলি এটাও স্বীকার করছি। পাবলিক রে বুঝাইতে চায়, পাবলিক রে বুঝাইতে চায়। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজ উঠতে তাহেরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি তা এই জন্য ভুল ধরছি? একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই, কোরআনের আয়াত কিতা একটা পড়ছি, একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না, এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা, আমি একজন মানুষে না ধরছি, আমার এলেম নাই কালাম নাই বাবা, কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরাই তোমাদের শায়েখ পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা। যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত, ওরা ওর পক্ষ নিছে, ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না, কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পড়লে হাদিসে দেখবে, হাদিসে না পড়লে এজমা দেখবে, এজমা না পড়লে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফিকহের মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য
আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কথা কোন ঠিক না বেটি? রাজাউল করিম আবরা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী, আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজ উঠতে তাহিরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি তা এই জন্য ভুল ধরছি? একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই, কোরআনের আয়াত কিতা একটা পড়ছি, একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না। এরপর ওই এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা, আমি একজন মানুষে না ধরছি, আমার এলেম নাই কালাম নাই বাবা, কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরাই তোমাদের শায়েক পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা। আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমারটা সঠিক। ওই আলেমরা যখন ঠিক মতো মারলেম্মা ধরবো, এখন না গড়ছি জন থেকে কেউ ধরতেছে না, যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল, ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না। আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম, হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে গা, হিয়ানি তো লেগে গেছে গা, হিড়ই তো মানে না, তো এটা মানবো? আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম, হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে গা, হিয়ানি তো লেগে গেছে গা, হিড়ই তো মানে না, তো এটা মানবো? এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে। অন্যান্য নবীদেরকে বানায় আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো, তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসূলকে পাও তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা আজকে 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না। এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে, কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানায় রাখছে। তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না। ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না। আর এই দিক দিয়া নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকেই। নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিয়েও মা আমেনার মাস থেকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো। এক দালালে ওই গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে এই 40 বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না। পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা এটা কি ডাকের সিস্টেম হইলো? আপনার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার আব্বার নাম কি? শব্দরে ও আপনার নাম সিরাজুল ইসলাম। ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম। এই কথা শুনতে খারাপ লাগে না? কথা না খারাপ লাগে কি না? চিন্তা করছেন ব্যাপারটা কতটুকু পৌঁছাইছে? সবাই বলে ডাকতো 40 বছর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ।
ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম, কথাটা শুনতে বেয়াদবি লাগে কিনা? একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে, একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরা করতে পারে? স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। কত ভালোবাসার ডাক দিয়েছে। আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায়? কয় 40 বছর আগে নাকি নবীকে কেউ মহানবীকে ডাক দেয় নাই। আমি বলছি, গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর, আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগেই মানুষ নবীকে খাতামুন নবীন বলতো, রাসূলুর রাব্বিল আলামিন বলতো। দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে। তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে। তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে। অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই চান্দু, আমি মক্কা। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে। তো আমার বলতেছে, হুজুর আমার একটু বুঝান, এই লোকটা ওমরা করতে গেছে কি দুঃখে, সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে, দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম। লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে। আমরা সবাই নারায় তারকে মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ভাব জাহির করলো। মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর, উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন। আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করি নাই, কারণ হক কোনোদিন মারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারে বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে, হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে, উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য দিছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজন বলছি দিছে আরেকজন। তো আমার কাছে এসে বলে, হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই, আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, যে বুড়া কি পাগল হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করব? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলেন আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলতেছে, বাবা রে আপনিও আমার দুঃখ বুঝলেন না। আমাকে কি আপনার দুঃখটা কি বলেন, বললে তো বুঝবো। বলে যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চোরাই টাকা। হাসির বিষয় না, ওনার চোখ দিয়ে ছলছল করছে, পানি ছলছল করছে। উনি আমাকে বলতেছেন, বাবা এগুলো সব তো চোরাই টাকা, আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে। তখন বিভিন্ন সময় ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি, বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না। এখন বয়স ভার হয়ে আসছে, সকাল বিকাল চোখে শুধু কবর দেখি, জীবন পুরাটা শেষ করে ফেলছি, সামনে মৃত্যু ছাড়া কিচ্ছু নাই, দেখতে পাচ্ছি পরিষ্কার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের ফ্যামিলি নিয়ে, মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না। একের পর এক সাথী সঙ্গী হারিয়ে যাচ্ছে, আমার সময় যখন তখন চলে আসবে। এখন আমার বোধোদয় হয়েছে, আপনাদের কথা শুনেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে,
বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের হুসা, আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে 2টা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলো থেকে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন হুজুর, আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম হায় হা, এইসব ঘুষের টাকায় করা জমি এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে না। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন, বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন, আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন। খুব লজ্জা হয় আমার, আমরা মুসলমান, আমরা চুরিদারি 2 নম্বরই করি, আবার ওয়াজও শুনি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে তারা দুর্নীতি করে না, তাদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু তারা কি করে না? দুর্নীতি করে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি জাপান কোরিয়াতে যান, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান, তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে অনেক জিনিস নাই, কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই, তারা অসৎ না, তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ সাধারণত করে না। অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল, আমরা নামে মুসলমান। মনে রাখবেন ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না, ইসলাম আমল করার নাম। এত কথা আপনাদেরকে বলতাম না, শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন এই জন্য এতগুলো কথা শোনাইলাম। অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না, আমল করবেন। আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন, পাশে একটু খোঁসাও দিলেন, হ্যাঁ আশেপাশে একটু খোঁসা দিলেন একজন রে, হ্যাঁ ওই যে চাচারা দিচ্ছে বাঁশ হুজুরে, দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে, হ্যাঁ ধরা খাইছিনি আজকে। মজা লইয়া লাভ না ভাই, আপনার কবরে আপনি যাবেন, চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নেই, আপনারটা আপনি করেন। আল্লাহ আমাদের সবাইকে সরদার সাথে চলার তৌফিক দান করেন। আমি আমার কথাও বলবো, আমি শুরুতেও বলেছি আবার বলছি, আপনারা আমাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয়, আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয়, আমার মুখ দিয়ে ঈমানের কথা উচ্চারিত হয়, আমার মুখে তাওহীদের বাণী উচ্চারিত হয়, ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না করে দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি, আমি কোনোদিন কারো চাটুকারিতা করতেছি, আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম, সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না। আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে, আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে, ইতিহাসের সোনালী পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর গায়েবী মদদ নাজিল করেন। দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়।
হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট, সেই সম্রাটের কাছে একজন বন্দী মুসলিম, একজন বন্দীর সঙ্গে যে কোনো আচরণ করা যায়, কঠোর থেকে কঠোর আচরণ করেছে, ভয় দেখিয়েছে, ভীতি প্রদর্শন করেছে, জ্বলন্ত আগুনের উপর পানি গরম করে সেই পানির মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নির্বিকার, রাজি করব একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার পথ থেকে আমি সরতে পারি না, টলতে পারি না। আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, টকবকে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করা হবে। চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে। দেখে বলে যে, কি ব্যাপার, ভয় পেয়েছো? বিভীষিকাময় মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছো? এখনো আমি তোমাকে, তুমি যদি আমার কথা মেনে নাও, তোমাকে মুক্তি দিয়ে দিব, অনেক বড় উপঢৌকনার পুরস্কার তোমাকে দিব, আমি আমার রাজ্যের রাজত্বের অংশীদার তোমাকে বানিয়ে দিব, দেখো রাজি আছো কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার করে বললেন যে, কশ্চিনকালেও ইমানদার তার ইমানের পথ থেকে সরতে পারে না। হয় তাহলে কাঁদতেছো কেন, চোখে পানি কেন? তুমি যদি ভয় পেয়ে না থাকো তাহলে চোখে কান্না কিসের? হযরতে সাহাবী রাসূল আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটকে বললেন, হে রোম সম্রাট, এ চোখের অশ্রু জীবনের মায়ায় নয়, এ চোখের অশ্রু মৃত্যুর ভয়ে নয়, আমার এ চোখের পানি এটা তোমাকে দেখাবার জন্য নয়, আমার এ চোখের অশ্রু দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার এ অশ্রু নজরানা পেশ করতেছি শুধুমাত্র আমার রবকে দেখানোর জন্য। রবকে দেখায় কি বলবা? রবকে দেখায় বলতেছি, ওগো আমার মাবুদ, তুমি আমাকে পরীক্ষা করতেছো যে আমি তোমাকে রাজি করতে গিয়ে কতটুকু ত্যাগের কোরবানি স্বীকার করতে পারি। হে মাবুদ, তোমার এই পরীক্ষায় আমি কি দেখাবো তোমাকে? তুমি তো আমাকে একটাই জীবন দিয়েছো, একটাই জীবন দিয়েছো, আর ওই এক জীবন দিয়ে তোমাকে দেখাইতে হবে তোমাকে কতটুকু ভালোবাসি। আমার আফসোস এই জায়গায় যে আমি একটা জীবন বিলিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি কতটা তার প্রমাণ আমি পেশ করতে পারবো না। তুমি যদি আমাকে 100টা জীবন দিতে, 1000টা জীবন দিতে, একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে 1000 বার কোরবান করতে পারে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। মুহতারাম হাজিরিন, এখানেই আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই। অনেক প্রতিকূলতা, অনেক বাধার বিন্ধ্যাচল, অনেক সমস্যা সংকট দেখেছি, সাইক্লোন, টর্নেডো, তুফান দেখেছি। টর্নেডো এসেছে, কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে, জলোচ্ছ্বাস শুরু হয়েছে, বিপদের ভূমিকম্প তৈরি হয়েছে, কিন্তু ঈমান আর ইয়াকিন আমার আরো মজবুত হয়েছে। আজও যদি আল্লাহর কোন বান্দা ঈমানের পথে অটল আর মজবুত থাকতে পারে, সমস্ত ঝড় তার সামনে এসে মুখ থুবড়ে পড়ে যায়, সমস্ত বাধার পাহাড় তার সামনে খান খান হয়ে যায়। যে এক আল্লাহর উপর ভরসা করে চলে, সারা দুনিয়ার সমস্ত শক্তি তার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে এই দোয়া চাই, জীবনের অন্তিম সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হক এবং হাক্কানিয়তের পথে, ঈমানের পথে ইস্তেকামতের সাথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত।
তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা জিহারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।